আপনি কি বোরখা পরেও বেপরদায় রয়ে গেলেন? ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে নেই। এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। আপনার এই সহযোগিতায় আমাদের আরও নতুন কিছু শেখাতে ও জানাতে উৎসাহ দেয়। এবার আসল কথায় আসি। বোরখা পরেও কি বেপরদায় রয়ে গেলেন? শুধু শরীরে বোরখা জড়িয়ে নিলেই পর্দা হয়ে যায় না। একজন মেয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, বোরখা পরেছে, হিজাব ঠিক করেছে, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আইলাইনার দিচ্ছে, মেকআপ করছে, আয়নায় নিজেকে দেখে বলছে, বাহ, আজ তো আমাকে অনেক সুন্দর লাগছে। তারপর বাইরে বেরিয়ে গেল। এখন নিজেকেই প্রশ্ন করুন, বোরখাটা কি আল্লাহর জন্য পরেছেন নাকি বোরখার ভেতর থেকেই নিজের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছেন? আল্লাহ তাআলা মুমিন নারীদের বলেছেন, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা আন-নূর আয়াত নাম্বার ৩১। বোরখা পরাই পর্দা নয়, পর্দা হলো সৌন্দর্য ঢাকার নাম। আল্লাহ যখন সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন তখন আমাদের একটু থামতে হবে। চোখটা যদি সাজিয়ে এমন করা হয় যে মানুষের দৃষ্টি সেদিকেই যায়, তাহলে আমরা আসলে কি ঢাকলাম? শুধু চোখ নয়, বোরখা পরেও যদি পোশাক শরীরের আকৃতি প্রকাশ করে, বোরখা পরেও যদি সাজসজ্জা মানুষের নজর কাড়ে, বোরখা পরেও যদি নিজেকে দেখিয়ে প্রশংসা করার ইচ্ছা থাকে, তাহলে আমাদের নিজেদের পর্দা নিয়ে নতুন করে ভাবতেই হবে। আর একটা বাস্তব উদাহরণ বলি, বাইরে যাওয়ার আগে অনেকে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখে, হিজাবটা ঠিক আছে তো, চোখ দুটো সুন্দর লাগছে তো। কিন্তু খুব কম মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহর বিধান অনুযায়ী আমার পর্দাটা ঠিক আছে তো। এটাই তো আমাদের সমস্যা। আমরা মানুষের চোখের জন্য প্রস্তুত হই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কতটা প্রস্তুত হচ্ছি সেটা ভুলে যাই। আর পর্দার বিষয় শুধু পোশাকেই শেষ নয়। বাইরে যাওয়ার সময় পারফিউম ব্যবহার করে যদি পরপুরুষের সামনে যাওয়া হয়, সেটাও আমাদের ভাবতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে কোনো লোকদের পাশ দিয়ে যায় যাতে তারা তার সুগন্ধ পায়, সে সত্যিকার অর্থেই একজন ব্যভিচারিণী। জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2786। কথাটা কঠিন লাগলেও কিন্তু দিনকে কঠিন মনে হচ্ছে বলে সত্য কথাটা নরম করে দেওয়ার কোনো সুযোগ নেই। পর্দা করতে হলে সৌন্দর্য ঢাকতেই হবে। আমরা অনেক সময় বলি, আমি তো বোরখা পরি, কিন্তু প্রশ্ন হলো, বোরখার উদ্দেশ্য কি শুধু পোশাক বদলানো নাকি নিজের সৌন্দর্য ও আচরণকেও সংযত করা? তাই বোন, এই কথাগুলো অন্য কাউকে দেখানোর জন্য নয়, নিজের দিকে তাকান। আজ আপনি বোরখা পরে বাইরে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়াবেন, একটু ভেবে দেখবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি কি সত্যি পর্দা করছি? মানুষ আমাকে সুন্দর বলবে কিনা এটা বড় কথা নয়, আমার রব আমার এই অবস্থায় সন্তুষ্ট কিনা এটাই বড় কথা। মনে রাখবেন, পর্দা কোনো পুরনো নিয়ম নয়, পর্দা কোনো সামাজিক বাধ্যবাধকতাও নয়, পর্দা হলো আল্লাহর হুকুম। তাই আজ থেকে শুধু বোরখা নয়, সঠিক পর্দা করার চেষ্টা করুন। নিজের সৌন্দর্যকে মানুষের চোখ থেকে হেফাজত করুন, নিজের সাজকে সংযত করুন, নিজের পোশাককে শালীন করুন। কারণ শেষ পর্যন্ত আমাদের জবাব দিতে হবে মানুষের কাছে নয়, আমাদের রবের কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার বিধান বুঝে ভালোবেসে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন। আমিন।